সো হ্যালো এভরিওয়ান, আমবালা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 5টি পদ সংখ্যা নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে 1 নম্বরে আছে এলাকা ব্যবস্থাপক। তো এখানে লোক নেবে 5 জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক স্নাতকোত্তর, বয়সসীমা সর্বোচ্চ 47 বছর এবং বেতন হবে শিক্ষা ভীষণকালে 46,000 এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসার্কুলার 53,440 টাকা। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেইনটেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা এবং অভিজ্ঞতা লাগবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিচালনা সংস্থা এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। এবং 2 নম্বরে আছে শাখা ব্যবস্থাপক। এখানে লোক নেবে 40 জন এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, বয়সসীমা সর্বোচ্চ 45 বছর এবং বেতন স্কেল হবে শিক্ষা ভীষণকালে 34,600 এবং নির্ধারিতকরণের পরে হবে 41,760 এবং এখানে অভিজ্ঞতা লাগবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছর মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমান শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। এবং 3 নম্বরে আছে অ্যাসোসিয়েট অফিসার অডিট এবং এখানে লোক নিবে 10 জন এবং যোগ্যতা প্রয়োজন পড়বে বাণিজ্য বিভাগের স্নাতক স্নাতকোত্তর, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর এবং স্যালারি হবে শিক্ষা ভীষণকালে 25,200 এবং স্থায়ীকরণের পরে 30,058 টাকা অবধি এবং জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা অডিটর হিসেবে কমপক্ষে 1 বছরের অথবা হিসাবরক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এবং 4 নম্বর আছে সহ হিসাবরক্ষক অ্যান্ড MIS অফিসার অনভিজ্ঞ, 100 জন নেবে এখানে এবং এখানে যোগ্যতা প্রয়োজন পড়বে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিকম স্নাতক স্নাতকোত্তর এবং বয়সসীমা সর্বোচ্চ 32 এবং স্যালারি হবে প্রশিক্ষণকালে 2 মাসে এবং প্রতি মাসে 5,000 করে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে 27,600 এবং স্থায়ীকরণের পরে সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা 34,008 টাকা প্রদান করা হবে। এছাড়া মোটরসাইকেল মেইনটেন্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং 5 নম্বরে আছে ক্রেডিট অফিসার অনভিজ্ঞ। এখানে লোক নিবে 300 জন এবং যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, বয়সসীমা সর্বোচ্চ 32 এবং এখানে স্যালারি হবে প্রশিক্ষণকালে 5,000 করে দিবে 2 মাস। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা ভীষণকাল কর্মী হিসাবে নিয়োগ করা হবে। শিক্ষা ভীষণকালে 25,000 এবং স্থায়ীকরণের পর 29,477 টাকা দেওয়া হবে এবং এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং মোটরসাইকেলের যে খরচটা আছে ওইটাও তারা প্রদান করে দেবে। আবেদনকারীর বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। সকল পদে প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোয় বাধ্যতামূলক। সকল পদে শিক্ষা ভীষণকালে 6 মাস, মানে এখানে যে ট্রেনিংটা দেওয়া হবে ওটা 6 মাস। বছরের 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড 3টি, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, PLPR, সাপ্তাহিক ছুটি 2 দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরিকাল শেষে পেনশন সুবিধা দেওয়া হবে। মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে এক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত 1,000 টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয়। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট, সার্টিফিকেট কপি ও অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক, এটা কিন্তু বাধ্যতামূলক, এবং 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবিসহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচিত পরীক্ষার অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে।